আসসালামু আলাইকুম। পিছনে আমার হচ্ছে শ্বশুরমশাই কাজ করতেছে। এখন আমার ভিডিও অনেকে আপনারা দেখেন, ভালোবাসার মানুষরা। আমার শ্বশুর হচ্ছে গড়ে কাজ করতেছে, এটা হচ্ছে আমাদের বাড়ি মূলত। বাবা জি এখন এই যে আমার যে ভালোবাসার মানুষরা বুঝছেন, কখনো তো আপনার সামনে নিয়ে আসিনি। জি এখন কারণ হচ্ছে অনেক মানুষ তো দেখতে চায়, অনেকে কমেন্টসও করে, বাড়ির সম্পর্কে কিছু বলিও না। আমাদের ভিতরে ঘরের রুমে যে কাজ করা যাচ্ছে, বাবা একটু আপনার থামেন। এখন কথা হচ্ছে বাবা, অনেকে তো ভিডিও দেখে আমার, ঠিক আছে, জি। বিদেশি লোকেরাও দেখে, প্রবাসী অনেক ভাই ব্রাদাররাও দেখে। কারণ আপনি কি আমার ভিডিও কখনো দেখছেন? দেখছি দেখছেন? দেখছি ভাল লাগে? ভালো লাগে। এখন মানুষ যদি বলে যে আপনি ছেলের বউ যে ভিডিও বানায় দেয়, আপনি কিভাবে নেন বিষয়টা? কোনো অসুবিধা নাই তো, এটা ভালো কাজ। আমার শ্বশুর কিন্তু পড়াশোনায় শিক্ষিত না হলেও কিন্তু স্বশিক্ষায় শিক্ষিত হয়েছে। উনি অনেক মেধাবী আমার কাছে। আমি কিন্তু আমার নিজের বাবাকে যতবার না রাখছি, আমার শ্বশুরের তার থেকে আমি লক্ষ গুণ বেশি রাখছি। বাবা সত্য কিনা? সত্য। এখন আর একটা কথা বলি বাবা, আপনি আমার কি বলে ডাকেন মা বলে। দেখছেন? মনে রাখবেন, আমরা কখনো কোনো দিন, আমি বিশেষ করে নর্মালি আমি কখনো কোনো দিন বলি না যে আমার ফ্যামিলি এসে, কিন্তু আজকে আমি দেখাই দিলাম। এই হচ্ছে আমাদের ছোট্ট ঘর। আমরা খুবই মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, খুব ধনী মানুষ না। আমাদের ভিতরে গড়ে কাজ হচ্ছে। এবং বাবা কিন্তু মিস্ত্রি, বাবা কিন্তু রাজমিস্ত্রি, হেড মিস্ত্রি, উনি কিন্তু কাজ করেন। যেহেতু বাবা নিজেই করতেছে, সেই দিকে আমরা একটু সাশ্রয় পাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাবা কিন্তু আমাকে এটা সাপোর্ট করছে। যদি আমার এই ফ্যামিলি মানুষ যদি সাপোর্ট না করতো, তাহলে আমি কখনোই এই কন্টেন্ট ক্রিয়েশন টিকে থাকতে পারতাম না। কখনো এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা আমি এগোতে পারতাম না। আমার সবচেয়ে বেশি আমাকে আমার ফ্যামিলি মানুষ, মানে আমার বাবা বাড়ির লোকজন আমাকে বেশি কষ্ট করছে। কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকজন, আমার শাশুড়িও না, আমার শ্বশুরও না, আমার জামাই আমাকে কখন বাধাগ্রস্ত করে নাই, যার জন্য আমি কিন্তু থেমে থাকিনি। আমি কিন্তু আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসছি। বাবা আমি যে মোটামুটি ইনকাম করছি, আমার প্রথম ইনকামটা না, আমার থার্ড যে ইনকামটা আমি আপনাকে দিলাম, আমি কিন্তু আমার শ্বশুরকে ফোন দিয়ে ডেকে নিয়ে হচ্ছে আমি কিন্তু আপনার টাকাটা আমার শ্বশুরের হাতে দিছি। আমি টাকাটা গুনি নেই, কারণ যখন আমার মেসেজটা আসছে তখন বাজে 3টা, 3:30। তারপরে আমার শ্বশুর এখান থেকে গেতে গেতে শেরপুর শহরে আধা ঘন্টা লেগে গেছে। তার মানে আমি টাকাটা তুলে, কারণ 3টা পরে টাকা দেয় না, মানে 3:30 পরে টাকা দেয় না, যেহেতু আমার একটা লোক ছিল, টাকাটা পরে ভাইয়ের মাধ্যমে উঠায়া টাকাটা রেখে দিছি। এবং বাবা ওই দিন টাকাটা হাতে নিয়েছে। বাবা আপনার সেই দিন অনুভূতিটা কেমন ছিল? খুব ভালো লাগছে। এটা কি আসলে এটা অকল্পনীয় না? অকল্পনীয়। কত টাকা পাইছিলাম বলেন দি বাবা একটু? 65 না 60? 70,000। 70,000। আমার থার্ড মাসে ইনকাম ছিল 70,000 টাকা স্টার থেকে। আমি টোটালি স্টার থেকে পাইছি। যারা আমাকে স্টার দিয়েছেন প্রচুর পরিমাণে, তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। কারণ আমাকে স্টার না দিলে হয়তো 70,000 টাকা আমার ইনকাম করা পসিবল ছিল না। তখন আমার খুব হাইপ ছিল, আমার খুব ভালো রিচ ছিল ওই টাইমটাতে, যার জন্য যে আমি থার্ড মাসের ইনকামটা 70,000 টাকা পাইছি। তারপর একটু বেশি পাইছি, আবার তারপর অনেক কম পাইছি। তো যাই হোক, সবচেয়ে বড় কথা হলো যে আমরা, মানে আমাদের ফ্যামিলিটা ছোটো ফ্যামিলি, হয়তো অভাব আছে কিন্তু শান্তি আছে। সবচেয়ে বড় কথা হলো যে আমি আমার শ্বশুরকে প্রচণ্ড পরিমাণ সম্মান করি, রেসপেক্ট করি। আমার শ্বশুরও কোনোদিন আমার নাম ধরেও ডাকে না, আমাকে অনেক সম্মান করে মা বলে ডাকে। তো বাবা এই যে আমার এই ভিডিওটা মানুষ কি দেখবে আজকে? দেখবে, দেখবো ইনশাআল্লাহ। ভালো তো। ওইদিকে একটু তাকায় বলেন। সবাই দেখবে ভিডিও, তো তোমার ভালো লাগে, এখানে মানুষ দেখবে না কেন? আচ্ছা তাহলে আমার ভিডিওগুলো কি পড়তে চলবে এখন? চলবে। আচ্ছা ঠিক আছে, আমার শ্বশুর যেহেতু বলে দিচ্ছে। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, ছোট্ট ফ্যামিলি, যেন আমরা সবাই সুখে শান্তিতে দিনানুপাত করতে পারি। সকলে ভালো থাকেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।